যাদের রক্তের বিনিময়ে, যাদের পরিশ্রমের বদৌলতে সারা দুনিয়াতে ইসলাম পৌঁছে গেল। সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আসহাবে রাসূলুল্লাহ, আনসার রাসূলুল্লাহ, মুহাজির রাসূলুল্লাহ, শুহাদায়ে রাসূলুল্লাহ, মুহিব্বানে রাসূলুল্লাহ, আলে বাইত আলে রাসূল, আওলাদ রাসূল পাক, পঞ্চতন আজওয়াজ রাসূল, উম্মাহাতুল মুমিনিন সহ শেখ হাজিদের ইমাম, সার মাযহাবের ইমাম সহ মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, খাসাতান হুজুর গৌসবাগ রাদিয়াল্লাহু, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু, আব্দুর রহমান চৌরবি, সিরকুটি, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি, গৌস ভান্ডারী, বাবা ভান্ডারী সহ বাংলার জমিন, বিশ্বের জমিনের যত ওলি আল্লাহ, মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, আমাদের আপনাদের মা বাবা ওলাদ পর্যন্ত যে যেখানে কবরস্থ হয়েছেন, প্রত্যেকের রূহ মুবারকত আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছায় দেন। আমরা যারা উপস্থিত হয়েছি, হাজিরি দিয়েছি, আর যারা দিবেন, আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করুন। যে কাজ করলে আল্লাহ খুশি হবে, যে কাজ করলে রাসূল পাক খুশি হবে, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আমাদেরকে সে সময় সে কাজ করার তৌফিক দান করুন। আজ যখন বারবার যখন লাড়াছাড়া করতে না হয় মতো, আর আপনারা একটু সামনে সামনে চলে আসেন, মানুষ আসবে আলহামদুলিল্লাহ, একেবারে চলে আসেন সামনে, আর একটু 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 বাড়াইলে হবে। হ্যাঁ হ্যাঁ, একটু একটু চাবি যান, তাহলে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি, আমাকে একটা বিষয় দিয়েছেন, হকুল্লাহ, আল্লাহর হক, হকুল ইবাদ, বান্দার হক, আল্লাহর হক, বান্দার হক। বিষয় কঠিন, হকের চ্যাপ্টার খুব কঠিন চ্যাপ্টার। সর্বশরীর ব্যথা, ওষুধ দিব কথা, এগুলো বলতে হলে অনেকজন নারাজ হয়ে যাবে। হুজুর বলেন, পীর বলেন, হাজী বলেন, গাজী বলেন, সাধারণ মানুষ বলেন, সবাই হকের মধ্যে জর্জরিত, একজনের সাথে একজনের লেনদেন বাজার, কঠিন একটা বিষয় হক। হক অনেক মারাত্মক একটা বিষয়। কিয়ামতের দিন আমার দয়াল নবী বলতেছেন, এক টাকা হকের জন্য মানুষ জান্নাতে ঢুকতে পারবে না, অনলি ফর 1 টাকা। উনি বাইরে বাইরে থাকবে, জান্নাতে ঢুকার কোনো সুযোগ নেই। অথচ মানুষটা জান্নাতি গ্যারান্টি হয়ে গেছে, কিন্তু বন্দার আল্লাহর হক আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু বন্দার হক বন্দা কি করে নাই, মাফ করে নাই। সেই জন্য জান্নাতে ঢুকতে পারতেছে না, বাইরে ঘুরতেছে 1 টাকার জন্য মাত্র। তো সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দূর দূরান্তে 10 মাইল, 20 মাইল, 30 মাইল দূরেও যদি মানুষ যদি মারা যেত, মানুষের একটা আশা ছিল জানাজাটা রাসূল পাক পড়াইলে এই মানুষটার জীবনের গুনাহ মাফ হবে। তখন মানুষ অনেক দূর থেকে লাশগুলো খাটিয়াই করে দয়াল নবীর সামনে মসজিদে নববীতে 10 মাইল 20 মাইল থেকে নিয়ে আসতেন। সুবহানাল্লাহ, রাসূল পাকের কাছে নিয়ে আসতেন। লাশ একটা আনলেন, আমার রাসূল পাক ঘর মুবারক থেকে বের হলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লাশটা অনেক দূর থেকে এনেছি, আপনি রাসূল একটু জানাজা পড়িয়ে দেন। আল্লাহর পেয়ারা মাহবুব নবী জানাজা পড়ার আগে যত মানুষ জানাজার মধ্যে আসলেন সবাইকে বললেন জানাজা একটু পরে হবে, আগে একটু বুঝাপড়া করেনি,
রসুল পাক বলতেছে আগে একটু কি করে নি বুঝা পড়া। আমার রসুল পাক নিজে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে লাগলেন, এই ব্যক্তির কাছে আপনারা কেউ কিছু পাবেন? রসুল পাক নিজে জিজ্ঞেস করতেছেন। হকুল্লাহ, হকুল ইবাদ, হকুল নাস, হকুল ওয়ালিদাইন, প্রত্যেকের এক একটা হক আছে। আমার রসুল পাক জিজ্ঞেস করতেছেন যে আমি রসুলে ওনার জানাজা যে পড়াইব এটা বড় নয়, ওনার কাছে কেউ হক পাবে কিনা এরকম কোন ব্যক্তি আছো কিনা আগে আমাকে একটু ইশারা দাও। ইন্নী আরা মালা তারাউনা ওয়াসমাউ মালা তাসমাউন। দয়াল নবী যা দেখে পৃথিবীর কেউ তা, একটু জোরে বলেন না, তা দেখেন। রসুল পাক যা শুনে গোটা দুনিয়া তা শুনে না। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। যা জানার আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছেন। রসুল পাক দুনিয়ার জমিনে শিক্ষার জন্য আসে নাই, শিক্ষাতে এসেছেন। উনি শিখতে আসে নাই, শিক্ষক হিসাবে বুইস্তু মুআল্লিমা, শিক্ষক হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল পাককে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। জোরে বলেন না। এই মানুষটা যে আমি রসুলের জানাজা পড়াইব, কিন্তু কে হক পাবে একটু দাঁড়াও তো। সঙ্গে সঙ্গে পিছন থেকে একজন হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ওর কাছে আমি হক পাবো, সাক্ষী আছে, দলিল আছে। তো তুমি মারা যাওয়ার আগে ওর থেকে খুঁজো নাই? অনেকবার গিয়েছিলাম, পাওয়ার ছিল, বল ছিল, শক্তি ছিল, অলাদ পর্যন্ত বেশি ছিল। অনেকবার আমাকে লাঞ্ছনা করে ঘর থেকে, দোকান থেকে বের করে দিয়েছে, আমার টাকা দেয় নাই। আমার রসুল সাক্ষীগুলোকে ডাকলেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। তাহলে একজন পাওয়া গেল। আর একজন মানুষ ওইদিকে দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওর কাছে হক পাবো। লাগাইয়ারে বই যাচ্ছ না, তুই কত নাই পৌঁছিলি। সালাতুনিয়া जिंदगी की राह है कगर है, एक न एक दिन बदलना पड़ेगा। গত বানিয়েছি টাকার জন্য বিলাসবহুল, কিন্তু টাকার কোনো সুযোগ নাই। আপনা মানুষগুলো ঘর থেকে বের করে দিবি, বানাইলাম অথচ আমি। জিন্দগি की राह है कगर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। থাকার কোনো সুযোগ, বাইরের মানুষ বাইর করবে না, নিজের মানুষগুলো আপনাকে অটোমেটিক কি করে দিবে, বের করে। তাইলে আসেন সেই জন্য দুনিয়ার থাকা অবস্থায় কিছু ভালো কাজ যদি করে যান অনেক লাভ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল, দুনিয়ার থেকে যে ব্যক্তি আখিরাতকে উত্তম মনে করেছে তার থেকে বুদ্ধিমান শিয়ানা মানুষ পৃথিবীতে আর কেউ নাই। করলে ঈমান সে দিল কি সাফাই, দুনিয়ার থাকতে ইমানগুলো একটু ভালোভাবে রিপেয়ারিং করে পরিষ্কার করে ফেলো, এটা বলতেছে। করলে ঈমান সে দিল কি সফাই, छोड़ दे तू बुराई, छोड़ दे तू बुराई। वक्त बाकी है अभी संभल जा, वक्त बाकी है अभी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा।
वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी एक किराह कगर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। अल्लाह आखिरत सम्बल गुलो मृत्युर आगे जोगाड़ करार तौफिक दान करक। मरार नाम बाहादुरी नय, कबरे किछु निये जावार नाम बाहादुरी, ठीक ना? आसेन रसूल पाक বলতেছেন ওর কাছে তাইলে কর্জদার পাওয়া যাচ্ছে, বলেন না কর্জদার পাওয়া যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আমি পাইবো, ইয়া রাসূলুল্লাহ আমি পাইবো। আমার দয়াল নবী বলতেছেন ওর জানাজার এখন হবে না। এই মুদ্দারটার ওয়ারিশ খেয়ে আসো, ছেলে আসো, মেয়ে থাকলে আন্দর থেকে আমার সাথে কথা বলো। যতক্ষণ কর্জর ফাইসালা করতে পারবো না, আমি রসুলও জানাজা পড়াইলো ওকে আমি জান্নাত দিতে পারবো না। কেননা বন্দার হক যদি বন্দায় মাফ না করে, আল্লাহও তার হক মাফ করবে না, ঠিক না? রসুল পাক বলতেছেন জানাজা বন্ধ, বলেন না জানাজা আগে কি দ বুঝু তাইয়েন না বাজি, কঠিন বিষয় এগুলো। এলে জানাজাত হক কই এরে কেউ জানাজা বন্ধ করলি তোর ভিড়ের চামড়া লাগবে না। অফুতর পুত্র কথা লেগে শুনছে না, তুই কোটি টিয়া পাইলেও না, এটা ফরত থাক 7 দিনের পরে তোর ফিরে শুরু নেই। যার গো খাই পেলা হক বড় ন জিনিস। আর তোয়াইতা এর বিষয় ইবে পাইছে না দিবেন লাই, এই লোক কঠিন বিষয়, কঠিন। জানাজা বন্ধ, আগে ওদের হক গুলো কি করো দিয়ে ছেলেদেরকে ডাকলেন, আওলাদদেরকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ এটা আমার আব্বা জান, আমার দয়াল নবী বলে কর্জ দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ কয়েকজন মানুষ যে দাঁড়াইলেন, কর্জর পরিমাণ যে এত বেশি, কর্জর পরিমাণ যে এত বেশি, দেওয়ার মতো সামর্থ্য আমাদের কাছে নাই। ফোয়া 4-5 জন তুলি দাও, ফিচে পাঠাই দাও না, একবার উনি ফেল বাবা ফিচে যাও, কমিটির ভাই হলো ফিচে দিদি ফেল, তুলো তুলি দাও এখন ফিচে যার দেয় যে ফিচে একবার দিতে দিই। হ্যাঁ তো গুরু ফল ডিস্টার্ব পাতা দিব 5-এর ফো ইউনিভার্সিটি বইলে সুন্দর না লাইতো একটা লাইন আছে ভাই উনি ফিচে দিয়ে আগে ওই দরুদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া অনরা দরুদ শরীফ আওয়াজ নগদতে লাগন কি বহুতন পরামর্শ লই শুন না তো কম বড় করে ফরান হবে সালাতুন ইয়া এই আবার বাড়া। जिंदगी एक किराह खगर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा। सलातुन या ছেলেদেরকে ডাকলেন, বাবারা আসো একটু কর্জগুলো দিয়ে দাও। লাশ তো ভরে রইলেন, না খেয়ে খাওয়াইলো না ভরে ভরাইলো। ছেলেরা বলতেছে কর্জ তো দিব, এরকম টাকা পয়সা আমাদের কাছে, কিন্তু আমার দয়াল নবী বলে আমি রসুল জানাজা ভরাইলো জান্নাত দিতে
পারবো না। বন্দার হক বন্দায় যদি মাফ না করে আল্লাহও মাফ করবে না, রসুল পাকও মাফ করবে না। এই কথা যখন বললেন আমার দয়াল নবী বলে এখনো জানাজা হবে না। তো ইয়া রাসূলুল্লাহ কি করব? ওনার বাড়িঘর নাই, তোমরা থাকো কোথায়? ওটা আমরা ঘরে থাকি। ঘরটা কার? ঘরটা আমার আব্বার। এইসব ঘর কার? আমার আব্বার ঘর। আমার দয়াল নবী বলে ঘর বিক্রি করে হলো, জায়গা বিক্রি করে হলো, পরের হক গুলো দিয়ে দাও, নইলে তোমার বাপকে আমি রসুল জানাজা পড়াইলো জান্নাত দিতে পারবো না। দয়াল নবীর ফয়সালা দেখেন, উচ্চস্বরে বলুন সুবহান। করলে ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, वक्त बाकी है अभी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। কিছু করার নাই আমি রসুলের। তোমার আব্বা এত কর্জ নিয়ে কবরে চলে যাবে, আমি রসুল জানাজা পড়াইলো উনাকে জান্নাত দেয়া সম্ভব নয়। বান্দার হক এত বড় জিনিস। শুধু হক নয়, শুধু টাকার হক নয়। বাজারে গেলেন, হাটে ঘাটে গেলেন, রাস্তায় গেলেন, হঠাৎ করে আপনার হাত বেশি চলে, না হাত ট্যাং বেশি, একজনকে গরিব মানুষ মজলুম মানুষ থাপ্পড় দিয়ে দিলেন, ফিটের উপর মেরে দিলেন, কপালে মেরে দিলেন, গালে মেরে দিলেন থাপ্পড়। এগুলো হক, এগুলো কি? এগুলো যদি বন্দায় মাপ না করে আল্লাহ কি করবে না? ও যদি বিচার দেয়। সেই জন্য আমার রসুল বলে ধনাঢ্য ব্যক্তিকে ভয় করিও না। ধনওয়ালা ব্যক্তি, ক্ষমতাওয়ালা ব্যক্তিকে তুমি যে ভয় করো তার থেকে তুমি বেশি ভয় করো ওই ব্যক্তিকে যার কাছে কিছু নাই, যার কাছে কিছু নাই। ওনাদেরকে বলা হয় মজলুম। ওরা যদি আল্লাহর কাছে হাত মারে মুহূর্ত পর্দা ছাড়া আল্লাহ তাদের দোয়া কবুল করে ফেলে। তুমি ক্ষমতাবান ব্যক্তির থেকে ওই অসহায় মানুষগুলোকে বেশি ভয় করো, কারণ ওগুলোর হাঁকে গুণ আল্লাহর দরবারে ডাইরেক্ট কি হয়ে যায়, কবুল হয়ে যায়। সেই জন্য হক বড় নিয়ামত, হক বড় ডস জিনিস। এ হক যদি ক্লিয়ার রাখেন তাহলে তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্পদ, তোলায় তোলায় ইজ্জত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই হকগুলো বুঝার তৌফিক দান করো। তাহলে আপনাকে এখানে ফিসা ফেসেও যদি জানাজা পড়ায় বেহেশতে দিবার কোনো সুযোগ নাই, যদি যতক্ষণ আপনি বন্দার হক কি করেন নাই, আদায় করেন নাই। আল্লাহর কোরআনে কি বললেন? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এটা কোরআন শরীফের আয়াত। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। বড় বড় শিল্পপতিদের মাল, তাদের সম্পদ কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। বড় বড় শিল্পপতিদের মাল দৌলত কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। ওদের ছেলে মেয়েরাও কোনো কাজে আসবে না। কেননা অনেক শিল্পপতি হাজার শত কোটি টাকার মালিক, অধিকাংশ টাকা হারামের পয়সা, জুলুমের পয়সা, ঠিক না? একটু জোরে বলেন। এটা আমি বলি নাই, আল্লাহর কোরআনে বলতেছেন। হুজুর ওরা কি খাইটবাজি করলো, ওদের খাইটবাজি দেখলে আপনি পাগল হয়ে যাবেন। শিল্পপতিদের খাইটবাজি, বড় বড় ইন্ডাস্ট্রি করতেছেন, একটা ফ্যাক্টরি করার জন্য, ইন্ডাস্ট্রি করার জন্য জায়গা নিলেন 20 খানি, কিন্তু ড্রেজার মেরে বড়াই লাইলেন 22 খানি। আরেকজনের 2 খানি কোনো বালু দি গলাই দিয়া ভাই। আমার চাচা বলতেছে, কিরে ওড়া এই জায়গা তো আমি বিক্রি করি নাই, ইয়ানতকা বালু গলাই দিলি। চাচা ইয়েন তোমাতে দিবেলা পড়িব, কোম্পানিতে লাগের যেটা কত নৈদ্যম
মন দিলে হইল হইতো না কোম্পানি জিবে বালু বড়াই দিয়ে বালু গলায় দিয়ে ইবেরা তিয়ান হদ্দুর লম্বা এইসব কোম্পানি জিবের কথা করিবে রাতিয়ে হদ্দুর লম্বা সাইরা লিপটাই নিও ভাই হাত লম্বা মানি নদীলে গেঁড়ি ধরি হইল সিবি ধরি হইল কিভাবে লোয়া পরে এইভাবে লইবি লইব ই বললে বড় বড় শিল্পপতি হলের খল হবজা বলন না কোনো নয় সেজন্য ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন বড় বড় শিল্পপতিদের মাল এবং তাদের ছেলে মেয়ে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না তাদের মালগুলো বড় বড় সর্ব হয়ে তাদেরকে সবল মারবে তাদের ছেলে মেয়েরা কোনো কাজে আসবে না হারামের পয়সা দিয়ে ছেলে জন্ম দিয়েছেন একটা ছেলে শুদ্ধ হয় নাই তাদের কোনো কাজ নাই কিয়ামতের দিন যখন হকদারগুলো দাঁড়িয়ে যাবেন আল্লাহ আমার জায়গাগুলো জলম করে নিয়ে নিল বাড়িটা নিয়ে নিল ঘরটা নিয়ে নিল বালুর পয়সা দেয় নাই সিমেন্টের পয়সা দেয় নাই অনেক কিছু দেয় না যে এরকম আছে না মাঝে মাঝে আমরা অনেক কন্ট্রাক্টর দেখি মিডিয়ার মাধ্যমে অবুক ব্রিজ বানাই ফেলে যেতে যে নারকেল সোল আদি পর্যন্ত বানাইয়ে সুয়ারি গাছের দিগলায় দিয়ে খাইন টাইমতেও তো তিন আছে তা আছে উদু দিয়া সুয়ারি গাছের ফালা গলায় লাভ কিতে ফাতারি কই গেলি তো বিজলি চলতে দুবই হতন মুসিবত মাপ নাই হকুল্লাহ হকুল ইবাদ হকুন নাস হক বড় ডন জিনিস হকিবে যদি অদা আদায় না করে তাহলে মাপ ফোনের কোনো সুযোগ এই যে বড় করে খন নি আছে বানলাম না কোরআন শরীফত সূরা আল ইমরান সূরা আয়াত 87 সূরা নিসা আয়াত 99 হকুন নাস হকুল ওয়ালিদাইন আল্লাহর হক আল্লাহ মাফ করিব কিন্তু আল্লাহ বলতেছেন সূরা আল ইমরানের মধ্যে 87 নম্বর আয়াত সূরা নিসা 99 নম্বর আয়াত ওয়ারিষ্ঠকানো ব্যক্তি কি বললাম ওয়ারিষ্ঠকানো ব্যক্তি উনার ইবাদত রিয়াদত হজ যাকাত আল্লাহর দরবারে কবুল বড় করে গনা কবুল ওয়ারিষ্ঠকানো ব্যক্তির দোয়া ফরিয়াদ ইবাদত রিয়াজত নামাজ দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না বিষয় কি বিষয় হলো আপনাদেরকে আমি বলে যাচ্ছি ভাই এরা মুরব্বীরা মিডিয়ার মাধ্যমে লাইভের মাধ্যমে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখতেছেন আপনি ইবাদত করতেছেন 10 বার 15 বার হজ করেছেন উমরা করতেছেন এটা বাহাদুরি নয় যদি আপনার বোন কোনো যদি আপনার কাছে হক পেয়ে থাকে আপনার বোন যদি আপনার কাছে হক পেয়ে থাকে হজে না গিয়ে বোনের হকগুলো দিয়ে দেন এটা হলো বড় ইবাদত হজের থেকেও দামি ওয়ারিষ্ঠকানো ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না সেজন্য বাইরা মুরব্বীরা আমি যেই কোরআন শরীফের দলিলগুলো বলতেছি অবহেলা করলে আপনার বিষয় 3 ভাই 2 বোন ধরেন 3 ভাই 2 বোন হঠাৎ করে মা বাপ দুজন মারা গেল সসম্পদ আছে মা বাপ দুজন মারা গেল সসম্পদ আছে হঠাৎ করে বোন দুজন বাপের বাড়িতে আসে ভাই কজন একদম মাতবুল নাই নমাতিলে হাতে মুনাজাত গরম ছাড়ার কোনো গতি হইতো না কজন 3 জন ব্যক্তি ভাই 3 জন বই মোট কজন 5 জন বাপের জায়গার মধ্যে আসতেছে বোনরা বাপের পিড়িয়া ঘর দেরি বাপের জমিন তাইছে বাপের জায়গা তাইছে হঠাৎ করে 2 বোনে বলতে লাগলো ভাই তোমরা 3 জন এখন আসো একটু মনের কথাগুলো বলে দি বোন কি বলবি বল ভাই আমাদের সম্পদগুলো একটু ভাগ বাটোয়ারা করা আমাদেরকে দিয়ে দে
দুই বোনে বলে দিল তিন ভাইকে। ভাই কি বললেন? ও বোন কি হয়েছে, সমস্যা কি? ও ভাই সমস্যা কিছু নাই, আমরা একটু জায়গা সম্পত্তিগুলো একটু ভাগ করে ফেলি। ভাইয়ে বলে সমস্যা কি? তিনু ভাই বলে সমস্যা কি? ভাই আমরা চেয়েছিলাম জায়গাগুলো এখানে থাক, আমরা ছেলে মেয়ে নিয়ে বাপের ভিড়ের মধ্যে একটু নিঃশ্বাস ফেলতে আসবো, ইয়ান আমাদের একটু নিয়তের মধ্যে ছিল। তাই বেজাল কোথায় হয়ে গেল? ও ভাই বউ যে দুয়া লই এসো, তিনজনে বউ যে তিন লই এসো, যখন বাতাসের লোভের জন্য যুদ্ধ করে, এটা আর ফুয়াশা তো দূরের কথা, আরা পর্যন্ত এই বিড়ার ঠিক না কম নেই তা কন্যান কঠিন গিয়ে গই তৈলে এঁটে যে তার আনও ভরিব, তৈলে একবারে আরা জিনিস দিবে এলে কি হয় বুঝেন না পারে দাবি করি কি তখন বনে আর রসুল এখন এতদিন দাবি ন করে মাতবুল নাই বইন হলে যে তো অতিষ্ঠ গিয়ে গই জাঙ্গা লই যাবি করলে যেতে বাইদেরকে ইশারা দিয়ে দিল, বাইয়ের উপর ফরজ হয়ে গেছে ওরা জিন্দা থাকা অবস্থায় বইনের হকগুলো বুঝাই দেয়া। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। বুঝাইতে পারেন না? বিরক্তি লান এখন আর বিষয়ই ভাই লরিন না পারেন দেন অন্য কে হক হক বুঝাইতে তাহলে বইনে যে এত দাবি করি ফেলে তিনু ভাইয়ের উদ্দি এখন ওয়াজিব নাই কি হয়ে গিয়ে গই ফরজ হয়ে গিয়ে গই বইনে হলের কি দি ফেলাম। আর যদি অবন দিয়ম অবন দিব অবন দিব অবন দিব ইবের কথা বাড়াই বাড়াই লাগাতে দিব দিব হইতে হইতে এক ভাই উত্তর দৈন গিয়ে গই হ ওকে কি হইয়ে তাহলে মাপ নাই তে জামিলাত ফরি গিয়ে গই তাতে ফল দেয় আষ্টু বই গিয়ে গই ইয়া তাতুন আর সম্পত্তি গুণ লইতারেন না এটার ভিতর আরোগ্য গিয়ে গই হজন নিয়ে আরোগ্য গিয়ে গই হজন এ বই নল আর জাঙ্গা ভাইয়ে না জাঙ্গার ফুয়াশা যেতে বাড়ি গিয়ে গই এক একজনে এক এক জায়গাত ঘর বান্ধি সেটেল হয়ে গিয়ে গই বই অসহায় হইন গিয়ে গই কিয়ামতের দিন এই তো হকের চ্যাপ্টার আমার দয়াল নবী বলে এবং আল্লাহর কোরআনে সূরা আলে ইমরানের মধ্যে বলতেছে সূরা নিসার মধ্যে 99 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 87 নম্বর আয়াতের মধ্যে হকুন নাস হকুল ওয়ালিদাইন, মা বাবার যেরকম হক সাধারণ মানুষের যেভাবে হক, औलाद পর্যন্ত বোনেরা যদি হক দাবি করে ছেলে মেয়ে থাকা অবস্থায় তুমি আগে মারা যাওয়ার আগে औलाদের হকগুলো আদায় করে দাও, এটা হজের থেকেও দামি বেশি। অবা বুঝাইতে পারবি না তাহলে জিন্দা থাকতে ভাই বইন হলো যদি দাবি করে দ্রুত দ্রুত দিবে লেবে ইয়ান আনার উদ্দি ফরজ যদি হ ভাই আই লইতাম ন তো ন লইলিবে যদি আল দিলে দিবে লাইবে আরোগ্য বিষয় হ না, কিন্তু দাবি করলে কি গিয়ে গই হয়েছে হন নেই দিবে লান ফরজ গিয়ে আল্লাহ আমল করিবে তৌফিক দান করেন। আসেন ভাইয়েরা মুরব্বীরা তৈলে হক বড় নিয়ামত। দয়াল নবী এই দুনিয়ার জমিনে এসেছেন ইনসাফ কায়েম করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূলের মতো আদর্শ পৃথিবীতে আর কেউ নাই, যে রাসূল যে ইনসানিয়ত আদল দুনিয়ার জমিনে দিয়ে গেলেন, যেই ইনসানিয়ত দয়াল নবী দিয়ে গেলেন মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে কাফের মুশরিক পর্যন্ত জবানে বলতে বাধ্য হলো আল আমিন। দয়াল নবীকে কাফের মুশরিক পর্যন্ত বলতে কি হয়েছে বাধ্য হয়েছে আল আমিন। as-সিদকুস সুদুক, সত্যবাদীর মধ্যে অন্যতম একজন ব্যক্তি, হকের মধ্যে অন্যতম একজন ব্যক্তি যদি দুনিয়ার জমিনে থাকে উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না।
सलातुनिया खुदा जाने कैसे ये मेज़बानी बहुत पियासू कोई बंद पानी खुदा जाने कैसे ये मेज़बानी बहुत पियासू कोई बंद पानी मुकद्दर में है हो जे कौसर का पीना मैं पियासा नहीं हो पिलाया गया हो सलातुनिया झुकाता है सरी पर निगाह खुदा में वही है कलमो हो गिए करबला में शहादत की मंजिल कोफा में है मैं मुर्दा नहीं हो जिलाया गया वो सलातुनिया हक जाल हक वजह कल बातिल इन्नल बातिला काना जाहुका हक যখন চলে আসলো না হক সব চলে গেল সেজন্য ওয়াদাইয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা সূর্য উঠে গেল আঁধার চলে গেল ঠিক তদ্রূপ বাইরা মুরব্বিরা কোন ব্যক্তির থেকে হাটে বাজারে গেলেন একটা তরকারি নিলেন 1 কেজি দাম আসলো 12 টাকা 10 টাকা চুরে মেরে দিয়ে আসলেন ধর 10 টাকা আরো বাকি আছে জোরে বলেন না বলেও আসেন নাই ডাইরেক্ট চলে এসেছেন বলেও আসেন নাই 10 টাকা দিয়ে চলে এসেছেন কিন্তু বাকি আছে একটু জোরে বলেন ফতোয়ায়ে শামির হকের চ্যাপ্টারের মধ্যে আছে কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত কারো থেকে কেউ যদি 2 টাকা ঠকিয়ে নিয়ে আসলো কবুল হয়েছে এরকম 700 রাকাত নামাজের নেকি চলে যাবে 700 রাকাত 700 রাকাত কবুল হয়েছে এরকম নেকি চলে যাবে তো সেই জন্য হাটে বাজারে 41 টাকা হয়েছে 40 টাকা দিলেন আর 1 টাকা বাকি দিতে না পারলো নাই বাংতি নাই ও ভাই 1 টাকা নাই মাফ করিগো না যদি ও মাফ করে দি তাহলে বাঁচি গইও আর যদি ও না টিয়াই ব্যবহার করো তৈরি আর সুন্নত নাই বে ফরজ টাকাটা দিয়ে টিয়াটা কি নামাজ দে ফরজ এটা হলো হক আল্লাহ এগুলো বুঝার তৌফিক দাও বড় করে খাও না আর একখান হক আছে কঠিন ইয়ান হইলে স্বামী হল বউর কাছে ভালো ইতারা পাতল পাতল গোসর কিয়ামতের দিন বহুত তুমি সাক্ষী লইব তোমার স্বামী গো কেন আছিল তখন এ বাজি লটকিতে হবে ইয়া রাসূলুল্লাহ বারি তাআলা এই স্বামীটা আমাকে অনেক কষ্ট দিয়েছে খানা পিনা দিয়ে কষ্ট দিয়েছে শরীরের উপর অনেক জবর করেছে আমাকে অনেক আঘাত করেছে তুই তারা দুজুর এতখানা বেলায় নিলে উগদুও নদ্যম না যে খাওনি এখানে কলবে কল হইলে নদ্যম না দিবেন অবশ্য ইয়ান মিলের মধ্যে যদি সুন্দর থাকে অতিরিক্ত যদি জুলুম করে থাকেন স্ত্রীর উপর এটাও হক এটাও কিয়ামতের দিন আল্লাহর আদালতে বিচার উঠবে বুঝতে আসছে না আবার বহুত তো জিজ্ঞেস করিব তুমি তোমার স্বামীর উদ্যোগ করলে জুলুম করিব তোমার লোকে সন্তুষ্ট আছিল কিনা আইয়ু ইমরাতিন মাতাত ওয়া জাওজুহা আন খারাদিন কোন স্ত্রী মারা গেল
কোন স্ত্রী মারা গেল স্বামী থাকা অবস্থায় জামাই কিরগে মসজিদের বারান্দা দড়ি দড়ি জানাজার মারো তা আমার রসুল বলতেছেন চোখ থেকে দুইটা চোখের ফোঁটা বের হলো স্বামীর থেকে। মুসল্লিরা জিজ্ঞেস করলো ভাই তোর বউ মরি গেল না? ও ভাই বিয়ে করলে আরো বহুত বউ পাওয়া যাবো, কিন্তু ইবের ঢুকিয়ে এখন নাও মাথার দেয় বউ বিয়ে করলে আরো বহুত পাওয়া যাইব, মগর ইবের ঢুকিয়ে পাওয়া যাইতো নগো এনে গড় গড়াই ফড়া হব কননি 200 কোটি দুয়া আনখার দিন স্বামী তুন বউর মহব্বত দেখায় 2 চোখের ফোঁটা দুইটা চোখের ফোঁটা চোখ থেকে বের হলো। আমার রসুল বলার কোনো এই বিবির জন্য ওই স্ত্রীটার জন্য দলিল খুঁজতে হবে না, স্বামীর দুইটা চোখের ফোঁটা দিয়ে দাখালাতিল জান্নাহ ওই বউটা বেহেশতে যাওয়ার জন্য গ্যারান্টি হয়ে গেছে। ওবা মা বইনল জামাইর লগে লাইন নান ঠিক থাকো ফোড়া দুয়া বার করি তার মতো স্বামীর লগে লাইন নান কি লাগো ঠিক লাগো। কঠিন বিষয় বর্তমান যুগ। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝা শোনার আমল করার তৌফিক দান করুক। একটু জোরে বলেন 12 রবিউল আউয়াল দয়াল নবীর আগমন। 12 রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায়। নফরত দেয় ফেরেশতা চাইল হইতে না তো রসুল শুনলে আল্লাহ খুশি হয়, দয়াল নবী খুশি হয়। 12 রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায়। 12 সিজদায় পড়িয়া রসুল কান্দেন উম্মতের মায়ায়। 12 রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল সৃষ্টি জাতের ঊর্ধ্বে যিনি সৃষ্টি কুলের শিরোমণি। সৃষ্টি জাতের ঊর্ধ্বে যিনি সৃষ্টি কুলের শিরোমণি। শেষ জমানায় এলেন যিনি, শেষ জমানায় মায়া মেহনার হুজুরায়। 12 এলেন রসুল দুনিয়ায়। 12 তোরা দুজন মোবাইল গাঁট হতে না দেখুন নি সাত স্ক্রিন টাচ মোবাইল টানতে দুজনে দুয়া লইয়ে ওড়ো ইতারা দুজন আতুল দুজনে দুয়া আতুল ইতারা স্যার আমি ওয়াজ করে দুজনে সানতে দে দুম্বা খার হাতিকে সগেই দে আতুল তুই গুলো দেখা স্যার দেখান নি লক না ইতার গো দে গাল দিব তো নইলি তারা আরে দেখ আর ভিডিও না করে ফেসবুক টান দে দেখুন খন মুসিবত আছে তারা আল্লাহ বুঝার তৌফিক দাও আমিন গো অনরা রেকিনি সামনে আইন মানুষ তো ভারত দেই দিয়ে 12 রবিউল আউয়াল বাসুনি সন্তুষ্ট নলার এখন বল হল লাগিলে বেগুনে ভরিল কামলা দেরি 12 এলেন রসুল দুনিয়ায় 12 রবিউল আউয়াল সিজদায় পড়িয়া রসুল কান্দেন উম্মতের মায়ায় 12 এলেন রসুল দুনিয়ায় 12
বেহেশতি পোশাকে পরা, দুই নয়নে সুরমা লাগা। বেহেশতি পোশাকে পরা, দুই নয়নে সুরমা লাগা। এলেন রসুল খতনা করা, এলেন রসুল খতনা করা। পাপী উম্মতের মায়ায় বারে রো। এ বাড়ি বারে রো। সিজদায় পড়িয়া রসুল কান্দেন উম্মতের মায়ায় বারে রো। খানায় কাবার মূর্তি যত মাতা শির করিল নত। খানায় কাবার মূর্তি যত মাতা শির করিল নত। কাবা শরীফ ঝুঁকে পড়লেন, কাবা শরীফ ঝুঁকে পড়লেন। প্যারা নবীর হুজুরায় বারে রো। এলেন রসুল দুনি বারে রো। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। সালাত দুনিয়া। কত বড় দয়াল নবী আমাদের নসিবে ধরল। এই সাজসজ্জা দীর্ঘ 12 দিন ব্যাপী আজিমুসান দীর্ঘ বছর, আজকে 7 বছর ন 7তম আজিমুসান বিরাট একটা মাহফিল। এই মাহফিল কারা করবে, কে করবে, এটা দলিল হয়ে গেছে। মিলাদুন নবী যে কোনো ব্যক্তি করতে পারবে না, কিন্তু দাড়ি থাকবে, টুপি থাকবে, ফাগরি থাকবে, সবার নসিবে মিলাদুন নবী ধরবে না। শহীদ মা করবালার মাহফিল হক করতে পারবে না, নবী পরিবারকে ভালোবাসবে না। কারণ কিছুদিন আগে দেখেছি লালদিঘির ময়দানে একটা বড় তাফসীরুল কোরআন মাহফিল সম্মেলন, আর একটা মাহফিল দেখলাম জমিতুল ফালাস জমিনে, আর একটা মাহফিল দেখতেছি শাপলা চত্বরে। তাহলে বুঝেন ব্যানারের নিচে দিয়ে লেখা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তো অনেক সুন্নিরা আমাদেরকে বলে হুজুর আপনারাও বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত, ওরাও তো বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, ব্যবধানটা কি? হক কোনটা, না হক কোনটা, আসল কোনটা, নকল কোনটা বুঝলাম না। প্রশ্ন তো। বাতিলরাও বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা হক দল। আমরা সুন্নিরাও বলি আহলে সুন্নাতে, আমরা হক দল। এখন আসল কোনটা নকল কোনটা হুজুর বুঝতে পারলাম না। ভালোভাবে মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানান দিচ্ছি হক কোনটা না হক কোনটা পরিচয় নেন। যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত হক দল আছে, সেই দলটা কিয়ামত পর্যন্ত নবী পরিবার আওলাদ রাসূলের প্রশংসা করতে থাকবে। সেই দলকে বলা হয় হুসাইনি দল, ঠিক না? সেই দলটা আহলে সুন্নাত যেটা হক দল আছে, এটা নবী পরিবার আওলাদ রাসূলের প্রশংসা কিয়ামত পর্যন্ত করতে থাকবে। আর যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত হক দল বলে, তারা কিয়ামত পর্যন্ত মসজিদের মিম্বরে দাঁড়িয়ে মাহফিলে বসে বসে এজিদের প্রশংসা করতে থাকবে, ঠিক কি না? আমাদের এই পর্যন্ত কোনো সুন্নি খতিব তো দূরের কথা, একটা মুয়াজ্জিন কোনোদিন এজিদের প্রশংসা করেছে? বলেন। তাহলে বাক হয়ে গেল আহলে সুন্নাত দাবি করলো, ওই আহলে সুন্নাত হলো এজিদি, আর আমরা যারা আওলাদ রাসূলকে আজীবন ভালোবাসি এই দলটা হলো হুসাইনি। 22,000 এজিদ বাহিনী দিয়ে ইসলাম জিন্দা হয় নাই। 72 জন হুসাইনি মুসলমান দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে।
ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মিলাদ করতেছেন? আমাদের দেশে আহলে সুন্নাত পার্টিগুলো এজিদের পক্ষে যেগুলো কথা বলে, প্রশংসা অনেক সুন্দর, খানকায় বসে ওই মুফতি সাহেব যেগুলো আহলে সুন্নাত দাবি করে, সুন্নি দাবি করে, খানকার মধ্যে বসে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে প্রশংসা করতেছে এজিদের। এজিদ এশারের নামাজের পরে 100 রাকাত নফল নামাজ পড়তো, এজিদের প্রশংসা করতেছেন। ওই উজুরটা মনে হয় এজিদের উজুর পানি নিয়ে দাঁড়িয়ে থাকতো। কত বড় সিটিং দেখেন। এজিদের ছেলে বলতেছেন, আমার বাপ যে কত ওয়াক্ত নামাজ পড়ে নাই আমি নিজের চোখে দেখেছি। ফুয়ায়ে কি কস? আর এই সিটিং বাংলার রানিং এজিটিতে কি কস? ছেলে বলতেছেন, আমার আব্বা কয় ওয়াক্ত নামাজ পড়েন নাই আমি নিজের চোখে দেখেছি। কারবালার জমিনে আওলাদ রাসূলকে যখন শহীদ করে দিল, দুনিয়ায় বলতে হয় নাই আমি নিজের ছেলে আমার বাবাকে আমি কাফের ঘোষণা দিয়েছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আর বাংলাদেশের রানিং এজিদ গুলো এজিদের প্রশংসা করতে, যার একটা কুয়া কাটা হুজুর বলে কারবালার সাথে এজিদের কোনো সম্পর্ক নাই, মনে হয় এজিদটা তার বোনের জামাই লাগে। কত বড় মুসিবত, কত বড় বাটপার। আর একটা হুজুর আছে দেখতেছি ফাঙ্গাস মাছের গালার মতো, তার এক মনোয়ান নাকি, উনি বলে ডাইরেক্ট ফেলেন টেলেন বাদ দিছে, ডাইরেক্ট লকেটে সরে। বারাক ওবামার লোক কয়েকবার সাক্ষাৎ হয়ে গেছে। বর্তমান যিনি সরকার আছেন জো বাইডেন, ওনার সাথে কয়েকবার দেখা করতে চাইছে, উনি দেখা করতেছে না। আচ্ছা সিটিং এর উপসীমা তাও ভাই। স্যামসাং এর মালিক বলে ইংরেজি বলতে পারে না। কত বড় বেকুম মানুষ, বুড়া মানুষেরা খাসানি শিকার বান হইনি। এতর বেকুম মানুষ ফাঙ্গাস মাছের গালের ঢুকে তার এক মনওয়ানা জানোয়ার কি জানি না, এটা আমার হুজুর কাবলার বিরুদ্ধে কথা বলেছে। তার উপর খোদা আল্লাহ কিয়ামত পর্যন্ত এই জুলুস আওলাদ রাসূল কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। ঠিক না? আজীবন বেদাত বললি, মাজারে চুমা দেয়া, ঠিক না? একটা মুফাসসিরে কোরআন দুনিয়া থেকে যাইতে যাইতে সব যাইছে গেছে, ঠিক না? আজীবনের বেদাত গুলো সব কি হয়ে গেল, যাই মাটি পর্যন্ত কে ফেলতেছে। আফসোস। মিলাদুন নবী সুন্নিরা করে, কিয়ামত পর্যন্ত করতে থাকবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজন দাড়ি টুপি ফাগরিওয়ালা দল আর একটা আছে, এটা শুধু মিলাদুন নবী না সিরাতুন নবী। ওমা মিলাদুন নবী কি দোষ করলো, তুই ডাইরেক্ট সিরাতে চলে গেলি? হুজুর মিলাদ কি? মিলাদ হলো জন্ম, মিলাদুন নবী মানে রাসূলের জন্ম। তো দয়াল নবীর যদি আগমন না হয় সিরাত কিভাবে হবে? সিরাত মানে কি? রাসূলের ফা মোবারক থেকে চুল মোবারক বর্ণনা দেওয়ার নাম হলো সিরাত। রাসূল আগমনের নাম হলো মিলাদ। তা আগে মিলাদ হবে না সিরাত হবে? এই সেগুন ট্যাবলেট খাইলে আল্লাহ আগে কি? সেই জন্য মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি, আপনারা ভুল সিদ্ধান্ত। আগে লাগবেন মিলাদ ও সিরাত। মিলাদ আগে কি আসতে হবে? মিলাদ আসতে হবে। আর একটা ঢাকার হুজুর মনে হয় উনি বলতেছেন সকল ঈদের সরা ঈদ বলা যাবে না, ঈদ উল ফিতর ঈদ উল আযহা হলো আসল ঈদ। আরে বিয়াকলের একটা লিমিট থাকে। আকলের উপর শুকুর আর কুকুর ঘন্টা 4 ঘন্টা প্রস্রাব করেছে, কারণ বুঝার মধ্যে অনেক ভুল রয়ে গেল আপনাদের। আল্লাহ নিজে বলতেছেন দয়াল নবীর মাধ্যমে, লাউলা কালামা আযহারতু রুবুবিয়্যাতি,
আমি আল্লাহ যদি ইচ্ছা না করতাম আমার রুবুবিয়ত এটা প্রকাশ করার জন্য দুনিয়া সাজাইবো, আসমান বানাইবো, বেহেশত বানাইবো, জান্নাত জাহান্নাম বানাইবো, এগুলো একমাত্র কিয়াল করার আগে আমার দয়াল নবীর নূর মোবারককে আমি সৃষ্টি করেছি।